নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আজকালকার বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তাদের জন্য এই দেখাচ্ছি। আমি এখানে আটা নিয়েছি, এটা একটা সবজির পরোটা বানাবো। ধরেন সকালে বা বিকালে, রাতে অনেকের হাতে সময় নেই, কিন্তু তরকারি করতে গেলে তো সময় লাগে, বা ভাজাভুজো করতে গেলে সময় লাগে। এইভাবে একটা পরোটা করলে শুধু সস দিয়ে দিব্যি বাচ্চারাও খেতে পারেন এবং বড়রাও সবাই খেতে পারেন, সময়ও বাঁচবে, অল্প টাইমের মধ্যে হয়ে যায়। তার জন্য আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এবার আমি এখানে একটু হাতে জোয়ান নিয়েছি। এবার এখানে আমি এইভাবে হাতটা ঘষে একটু জোয়ানটা ঘষে এটা দিয়ে দেবো। আর বন্ধুরা দেখুন, আমি এখানে সবজি নিয়েছি। আপনারা যে কোনো সবজি নিতে, আমি বাঁধাকপি নিয়েছি, আপনারা চাইলে ফুলকপিও নিতে পারেন। গাজর নিয়েছি, আর এখানে ধনেপাতা নিয়েছি। আপনারা চাইলে আরও অন্য অন্য সবজিও নিতে পারেন, বিন টিন নিতে পারেন, ক্যাপসিকাম নিতে পারেন, যেসব বাচ্চাদের জন্য যেটা যা খাওয়ায়। আমি এই দুটো আমার ঘরে যেটুকু যা ছিল তাই দিয়ে করছি। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লঙ্কা। আমি এখানে 3টে লঙ্কা কুচি দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। আর একটা ছোট্ট পেঁয়াজ কুচি। বাচ্চাদের জন্য করলে পরে লঙ্কা ছাড়াও করতে পারেন, অসুবিধা নেই। এবার একটু স্বাদের জন্য আমি দিয়ে দেবো একটু চিনি। আর দিব একটু পরিমাণ মতো লবণ। এবার আমি সব সবজিগুলো আর আটা দিয়ে ভালো করে এটাকে আগে মেখে নেব। সবজির থেকে একটা জল আছে, সেই জলটা দিয়ে আগে ভালো করে মেখে নেব। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে করে দিলে তারা সবজিও খাবে, আবার পরোটার মতো করে দিলে তারা মহানন্দে আনন্দ করেও খাবে, দেবেন সস দিয়ে। আমি আটা দিয়ে করছি বলে আমি এর মধ্যে তেল দিলাম না, আপনারা ময়দা দিয়ে। বন্ধুরা, এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো করে নেব। বন্ধুরা দেখুন, আমার আটাটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বন্ধুরা দেখুন, আমি আটাগুলোকে আমি সমান এরকম গোল্লা করে নিয়েছি। আর আমাকে এবার এটা আমি শুকনো ময়দাতে করে এবার এক একটা করে বেলে নেব। এই পরোটাগুলো বেশি পাতলা হয় না, কিন্তু একটু মোটা হয়, পাতলা করতে যাবেন না, কাঁচা জিনিস তো। আর একটু কম আঁচে হালকা আঁচে করবেন, বাড়িয়ে দিয়ে করবেন না। এই দেখুন, একটা বেলা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিলাম। 5টা নেবে? 4টেই নেবে? ছোট ছোট হচ্ছে তো। থাক। ওটা ছাঁকা হতে হতে বন্ধুরা আমি আর একটা বেলে নিচ্ছি। এতে জোয়ানটা দিয়েছি, জোয়ানটাতে হজমের সুবিধা হবে, আবার তার ফলে একটু টেস্টও হবে পরোটাগুলো খেতে। এই পরোটাটাও আমার বেলা হয়ে গেল। তোমার কি এখন খাবে? আমারটা কালকে খাবে। তোমার টিফিনেরটা করে দিচ্ছি।
এবার অল্প অল্প তেল দিয়ে এটাকে ভেজে নেব। একটু সময় নিয়ে বন্ধুরা একটু লাল লাল করে ভাজবেন। বন্ধুরা আমার এই সবজি পরোটাটা যদি রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই লিখবেন ভালো কি মন্দ, করে আগে করে খেয়ে দেখুন। যদি ভালো হয় তাহলে পরে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন ভালো কি মন্দ, যদি ভালো লাগে খেতে। আর সত্যি যদি আপনাদের পছন্দ হয় একটা লাইক অবশ্যই করবেন। একটা লাইকই আমার পরবর্তী ভিডিও করতে সাহায্য করবে। আর যেসব বন্ধুরা শুধু আমার চ্যানেলটাকে দেখেন, শুধু দেখবেন না, একটু সহযোগিতা করুন, একটা লাইক করুন এবং বন্ধু বান্ধবের সাথে যত পারবেন একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। একটা পরোটা করে নেব। বন্ধুরা এই দেখুন আমার পরোটাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি দ্বিতীয়টাও পরোটাটাও করে নেব। আবারও বলছি বন্ধুরা, একবার আমার এই পরোটাটা করে একবার খেয়ে দেখবেন এবং বাচ্চাদেরও খাওয়াবেন। যদি অবশ্যই পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এইভাবে আমি সব বাকিগুলো ভেজে নেব বন্ধুরা। নমস্কার।